ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, ইংরেজি জীবননগর, থানা মডেল, বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে আমাদের পাঠ্য বইয়ে 14টি ইউনিট এবং 70টি লেসন বা পাঠ রয়েছে। আমরা গত ক্লাসে প্রথম পাঠ নিয়ে আলোচনা করেছি। প্রথম পাঠের নাম ছিল ক্যান ইউ লিভ অ্যালোন। আমরা আজকে লেসন 2 নলেজ, স্কিলস অ্যান্ড অ্যাটিটিউডস। নলেজ মানে জ্ঞান, স্কিলস মানে দক্ষতা, অ্যান্ড অ্যাটিটিউডস দৃষ্টিভঙ্গি বা মনোভাব, এটা নিয়ে আলোচনা করব। আমি তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, তোমরা তোমাদের পাঠ্য বইটা একটুখানি বের করো। পাঠ্য বইয়ের পেজ নাম্বার 6 পেজ বের করো। আমরা একটু টেক্সট পড়ি। রিড দ্য টেক্সট, মূল পাঠটি পড়ো। টু বি হতে, কি হতে? এ গুড সিটিজেন, একজন সুনাগরিক হতে। ইউ হ্যাভ টু প্রিপেয়ার, তোমাকে প্রস্তুত হতে হবে। ইয়োরসেলফ, তোমার নিজেকে। টু ডু করতে, গুড ওয়ার্ক ভালো কাজ করতে বা করার জন্য। ইন সোসাইটি, সমাজে। অর্থাৎ তোমাকে সুনাগরিক হতে হলে সমাজে ভালো কাজ করার জন্য নিজেকে প্রস্তুত হতে হবে। ওয়েল, ভালো বা বেশ বা ভালো কথা। দেন, তবে বা তারপর। হাউ ক্যান ইউ, তুমি কিভাবে পারো। প্রিপেয়ার, প্রস্তুত হতে। ইয়োরসেলফ, নিজেকে প্রস্তুত হতে বা প্রস্তুত করতে তুমি কিভাবে পারো। ফার্স্ট, প্রথমে বা প্রথমত। ইউ নিড নলেজ, তোমার দরকার বা প্রয়োজন জ্ঞানের। টুডেজ সোসাইটি, আজকের সমাজ। সোসাইটি মানে সমাজ। ইজ হচ্ছে নলেজ বেসড, আজকের সমাজ হচ্ছে জ্ঞান নির্ভর বা জ্ঞান ভিত্তিক সমাজ। নলেজ বেসড মানে জ্ঞান নির্ভর বা জ্ঞান ভিত্তিক। আজকের সমাজ কি? জ্ঞান নির্ভর বা জ্ঞান ভিত্তিক সমাজ। উইদাউট হ্যাভিং নলেজ, উইদাউট ছাড়া, হ্যাভিং নলেজ জ্ঞান থাকা ছাড়া, অর্থাৎ জ্ঞান না থাকলে কি হবে? কি সম্পর্কে জ্ঞান না থাকলে? অফ মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান। টেকনোলজিস ইনক্লুডিং আইসিটি, আইসিটি সমৃদ্ধ প্রযুক্তির জ্ঞান। এন্ড এবং আদার নেসেসারি সাবজেক্ট, অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়। নেসেসারি সাবজেক্টস, গুরুত্বপূর্ণ বিষয়। ইউ উইল হ্যাভ ডিফিকাল্টি, ডিফিকাল্টি মানে আমরা বলতে পারি মুশকিল বা বাধা বা সমস্যা। আমরা তোমাকে পড়তে হবে, সমস্যায় পড়তে হবে বা বাধার সম্মুখীন হতে হবে বা জটিলতায় পড়তে হবে। লিভিং, বাস করতে। এ গুড লাইফ, একটা ভালো জীবনযাপন করতে তোমাকে সমস্যায় পড়তে হবে। তোমার যদি কি না থাকে? আধুনিক বিজ্ঞান, আইসিটি সমৃদ্ধ প্রযুক্তির জ্ঞান, অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তোমার যদি ভালো জ্ঞান না থাকে, তাহলে তোমার সুখী জীবনযাপনের সমস্যায় পড়তে হবে। দ্য আদার এরিয়াস, অন্যান্য বিষয়। ইউ, তোমার, অন্যান্য যে সমস্ত বিষয়ে তোমার। অ্যাজ এ সিটিজেন, একজন নাগরিক হিসেবে। শুড হ্যাভ, থাকা উচিত। নলেজ, অন্যান্য যেসব জিনিস সম্পর্কে তোমার জ্ঞান থাকা ভালো বা উচিত। অ্যাবাউট আর, সেগুলো হলো আওয়ার কনস্টিটিউশন, আওয়ার কান্ট্রি, আমাদের দেশ। ইটস কনস্টিটিউশন, এটি সংবিধান, অর্থাৎ আমাদের দেশ, দেশের সংবিধান। জিওগ্রাফি, জিওগ্রাফি মানে ভূগোল, কিন্তু আমরা বলবো ভৌগোলিক অবস্থান। অ্যান্ড পিপুল, এবং জনগণ। আমাদের দেশ, দেশের সংবিধান, ভৌগোলিক অবস্থান, জনগণ। তারপরে কি সম্পর্কে এখানে থাকতে হবে? আবার স্টেট, আমাদের রাষ্ট্র। ইটস এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ পাওয়ার। এক্সিকিউটিভ মানে নির্বাহী বা কার্যনির্বাহী। লেজিসলেটিভ পাওয়ার
মানে আইনি ক্ষমতা। আমাদের আর কি সম্পর্কে জানতে হবে? আমাদের রাষ্ট্র এটি নির্বাহী এবং আইনের ক্ষমতা সম্পর্কে জানতে হবে। আর কি সম্পর্কে জানা লাগবে? আবার জুডিশিয়াল সিস্টেম। জুডিশিয়াল সিস্টেম মানে বিচার ব্যবস্থা। আমাদের বিচার ব্যবস্থা সম্পর্কে জানতে হবে বা জ্ঞান থাকতে হবে। আবার গভর্নমেন্ট, গভর্নমেন্ট আমাদের সরকার, ইটস স্ট্রাকচার, এটির কাঠামো বা অবকাঠামো বা গঠন যেটাই বলে থাকি, অ্যান্ড ফাংশনস এবং কার্যাবলী। অর্থাৎ আমাদের সরকার, সরকারের অবকাঠামো বা গঠন, সরকারের আর কি সম্পর্কে জানতে হবে? কার্যাবলী সম্পর্কে জানতে হবে। তারপরে কি? আওয়ার হিস্ট্রি, আমাদের ইতিহাস, কালচার মানে সংস্কৃতি, ট্র্যাডিশনস ঐতিহ্য, নলেজ জ্ঞান, ট্র্যাডিশনস লিটারেচার সাহিত্য, মোরাল ভ্যালুস নৈতিক মূল্যবোধ, অ্যান্ড রিলিজনস এবং ধর্ম সম্পর্কে জানতে হবে। অর্থাৎ আমাদের ইতিহাস, কালচার সংস্কৃতি, ঐতিহ্য, সাহিত্য, নৈতিক মূল্যবোধ এবং ধর্ম সম্পর্কে জানতে হবে। তারপরে কি? আওয়ার সোশিও ইকোনমিক অ্যাক্টিভিটিস, আমাদের আর্থ সামাজিক কার্যাবলী, অ্যান্ড এডুকেশনাল সিস্টেম এবং শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। অর্থাৎ আমরা এখানে জানতে পারলাম একজন সুনাগরিক হতে হলে বা ভালো নাগরিক হতে হলে আরো যে সমস্ত বিষয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে সেগুলো এখানে বর্ণিত আছে। তা হলো আমাদের দেশ সম্পর্কে জানতে হবে, দেশ, সংবিধান, ভৌগোলিক অবস্থান, জনগণ, রাষ্ট্র, নির্বাহী ও আইনের ক্ষমতা, বিচার ব্যবস্থা, সরকার, সরকারের গঠন, সরকারি কার্যাবলী, সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য, তারপরে নৈতিক মূল্যবোধ, ধর্ম, আমাদের আর্থসামাজিক কার্যাবলী এবং শিক্ষা ব্যবস্থা এ সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। সেকেন্ড, দ্বিতীয়ত, ইউ নিড, তোমার প্রয়োজন, স্কিলস দক্ষতার প্রয়োজন, টু ডু করার জন্য, থিংস, থিংস মানে একের ওয়ার্কস কাজ করার জন্য তোমার দক্ষতার প্রয়োজন। নলেজ ইজ নট এনাফ, নলেজ জ্ঞান ইজ নট এনাফ, ইজ হয় নট নয়, এনাফ যথেষ্ট, জ্ঞান যথেষ্ট নয়। ইউ মাস্ট বি, তোমাকে অবশ্যই হতে হবে, এবং সক্ষম হতে হবে বা সামর্থ্যবান হতে হবে, টু অ্যাপ্লাই প্রয়োগী বা প্রয়োগ করতে সমর্থ হতে হবে, ইউর নলেজ তোমার জ্ঞান প্রয়োগে সমর্থ হতে হবে, টু ডু করতে, থিংস কাজ করতে, প্র্যাকটিক্যালি ব্যবহারিকভাবে বা হাতে কলমে। অর্থাৎ তোমার জ্ঞান আছে কিন্তু সেই জ্ঞান প্রয়োগে দক্ষতা নাই। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমি সাইকেলে চড়া শিখব। একটি বই কিনলাম, বই কেনার পর বইটা সুন্দরভাবে পড়লাম, বইটা পড়ে জানতে পারলাম যে সাইকেলের পার্টস, কোন পার্টসের কার্যাবলী কি, কিভাবে সাইকেল চলা শেখা যায় তা আমরা জানতে পারলাম। আমরা প্রচলিত অর্থে সাইকেলের একটি জিনিস যেটা আমরা ভুল বলে থাকি সেটা হলো মাঠ ঘাট বলে থাকি। এটা আসলে মাঠ ঘাট কথাটা ঠিক না। মাঠ মানে কাদা, গার্ড রক্ষক, কাদা থেকে যা সাইকেলকে রক্ষা করে টায়ারের উপরে থাকে এটাকে বলা হয় মাঠ গার্ড। আমরা এটা এখন থেকে আর বলবো না, আমি তোমাদের উদাত্ত আহ্বান জানাবো যে এইভাবে অর্থাৎ সাইকেলে চলা শেখার জন্য আমরা বই কিনে পড়ে সাইকেলের কার্যাবলী জানবো, সাইকেল কিভাবে চলতে তা জানতে পারবো। কিন্তু সাইকেল যদি সত্যিকার অর্থে চালাতে হয় তাহলে আমাদের সাইকেলে উঠে প্র্যাকটিক্যালি সাইকেল চলা শিখতে হবে। তাহলে আমার সাইকেল চড়া চড়তে জানার যে জ্ঞান সেই জ্ঞানটা ফলপ্রসূ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার তারপরে লক্ষ্য করি ফাইনালি পরিশেষে নোয়িং জানা এন্ড ডুইং থিংস, নোয়িং জানা এন্ড ডুইং করা, থিংস কাজ করা, জানা এবং কাজ করা, উইল ব্রিং আনবে, কি আনবে?
হ্যাভিং মানে কামও বলতে পারে, জানা এবং কাজ করা ফলে কি হবে, আসবে অ্যাবাউট আ চেঞ্জ, একটা পরিবর্তন আসবে ইন ইওর বিহেভিয়ার, তোমার আচরণে, টুয়ার্ডস আদার্স, টুয়ার্ডস মানে প্রতি, আদার্স অন্যান্যদের প্রতি। এই পরিশেষে আমরা বলতে পারছি যে কি, জানা এবং কাজ করার ফলে তোমার আচরণে, অন্যান্যদের প্রতি আচরণে তোমার একটা পরিবর্তন আসবে। দিস, এই বিহেভিয়ারাল চেঞ্জ, এই আচরণিক পরিবর্তন উইল শো, প্রকাশ করবে বা প্রদর্শন করবে ইওর অ্যাটিটিউডস, তোমার দৃষ্টিভঙ্গি বা মনোভাব, টুয়ার্ডস আদার্স, অন্যান্যদের প্রতি তোমার মনোভাব। অর্থাৎ এই যে আচরণগত পরিবর্তন হবে, এই আচরণিক পরিবর্তন প্রদর্শিত হবে অন্যান্যদের প্রতি তোমার মনোভাবের মধ্য দিয়ে। দ্যাট ইজ, অর্থাৎ, দ্যাট ইজ মানে অর্থাৎ, ইট উইল শো, এটা দেখাবে বা প্রকাশ করবে, হাউ, কেমন, ইউ থিঙ্ক, চিন্তা করো, ইউ থিঙ্ক মানে তুমি চিন্তা করো, কেমন তুমি চিন্তা করো, এন্ড ফিল এবং অনুভব করো, অ্যাবাউট এ পারসন, একজন ব্যক্তি সম্পর্কে, অর থিং অথবা বস্তু বা জিনিস সম্পর্কে। এটার অর্থ হচ্ছে তুমি একজন ব্যক্তি বা বস্তু সম্পর্কে কেমন ভাবো বা চিন্তা করো। লেটস টেক অ্যান এক্সাম্পল, লেটস টেক, চলো নেওয়া যাক অ্যান এক্সাম্পল, একটা উদাহরণ, চলো একটা উদাহরণ নেওয়া যাক। সাপোজ, মনে করো বা ধরে নাও বা ধরো, ইউ তুমি অ্যাজ এ স্টুডেন্ট, একজন ছাত্র হিসেবে, নিড দরকার, টু নো জানা দরকার, কি অ্যাবাউট সম্পর্কে, গ্রুপ ওয়ার্ক দলীয় কাজ সম্পর্কে জানা দরকার, কোথায়, ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে, শ্রেণীকক্ষে দলীয় কাজ সম্পর্কে তোমার জানা দরকার। সো তাই ইউ আস্ক ইয়োরসেলফ, তুমি নিজেকে জিজ্ঞাসা করো বা প্রশ্ন করো, অর ইওর টিচার অথবা তোমার শিক্ষককে জিজ্ঞাসা করো, অর অথবা এনিবডি এলস অথবা অন্য কাউকে জিজ্ঞাসা করো, কি সম্পর্কে জিজ্ঞাসা করো, হোয়াট ইজ গ্রুপ ওয়ার্ক দলীয় কাজ বা দলগত কাজ কি, অর অথবা ইউ মে ফাইন্ড তুমি খুঁজে পেতে পারো, অ্যাবাউট ইট এর সম্পর্কে বা এটা খুঁজে পেতে পারো, ইন এ বুক একটি বইয়ে বা বইতে তা খুঁজে পেতে পারো। ইন দিস ওয়ে মানে এভাবে, ইউ মে নো তুমি জানতে পারো, অথবা ইউ মে হ্যাভ তোমার থাকতে পারে বা তোমার হতে পারে, কি হতে পারে, দ্য নলেজ জ্ঞান হতে পারে, অ্যাবাউট গ্রুপ ওয়ার্ক দলীয় কাজ সম্পর্কে এভাবে তোমার জ্ঞান বা ধারণা হতে পারে। তারপরে টু ডু গ্রুপ ওয়ার্ক দলীয় কাজ করতে, দ্য ক্লাস শ্রেণীকে, হ্যাজ টু বি ডিভাইডেড করতে হবে ভাগ, হ্যাজ টু বি ডিভাইডেড করতে হবে ভাগ, ইনটু গ্রুপস বিভিন্ন দলে, ইজ গ্রুপ প্রত্যেকটি দলের, ইজ টু ডু করতে হয় বা প্রত্যেকটি দলকে করতে হয়, সাম টাস্ক কিছু কাজ, গিভেন প্রদত্ত বা দেওয়া, কার দেওয়া, বাই দ্য টিচার শিক্ষকের দেওয়া, অর ইন দ্য টেক্সট বুক অথবা মূল বইয়ে বা পাঠ্য বইয়ে দেওয়া কিছু কাজ করতে হয়, প্রত্যেকটা দলকে কিছু কাজ করতে হয়। দ্য গ্রুপ মেম্বার দলের সদস্যরা উইল ডিসকাস আলোচনা করবে, এন্ড শেয়ার ভাগাভাগি করবে বা বিনিময় করবে, কি বিনিময় করবে, আইডিয়াস ধারণা বা মত বিনিময় করবে, এন্ড পয়েন্টস এবং বিষয় সমূহ, এন্ড ফাইনালি এবং পরিশেষে ওয়ান মেম্বার একজন সদস্য উইল রাইট দ্য অ্যানসারস এবং একজন সদস্য পরিশেষে লিখবে। অর্থাৎ গ্রুপের সকল সদস্য সবাই, গ্রুপ মেম্বার যতগুলো, একটা গ্রুপে যতগুলো মানুষ থাকবে সবাই মিলে তাদের এই যে মতামত এবং বিভিন্ন বিষয় এগুলো নিয়ে আলোচনা করবে এবং মত বিনিময় করবে, এবং পরিশেষে সবাই কিন্তু লিখবে না, লিখবে কে, একজন লিখবে। আলোচনা সবাই করবে কিন্তু লিখবে কয়জন, একজন লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে বলা হয়েছে দেন তারপর ইউ স্টার্ট
তুমি শুরু করো ওয়াকিং, কাজ করা, ইন গ্রুপস, দলীয় কাজ করা শুরু করো বা দলে কাজ করা শুরু করো। ইন হিজ গ্রুপ, প্রত্যেকটি দলে, ইউ টেক টার্ন, টেক টার্ন মানে পালা করে দেওয়া বা পালা করে নেওয়া, তুই পালা করে নাও। ডিসকাসিং পয়েন্টস, বিষয়গুলো আলোচনা করা পালা করে নাও। এন্ড আনসারিং কোশ্চেন, এবং প্রশ্নগুলোর উত্তর করা পালা করে নাও। পালা করে এক একটি দল কি করবে, আলোচনা করবে এবং প্রশ্নগুলোর উত্তর লাগবে পর্যায়ক্রমে। ইন দিস ওয়ে, এভাবে, ইন দিস ওয়ে মানে এভাবে, ইউ ক্যান অ্যাকচুয়ালি, তুমি সত্যিকার ভাবে, তুমি প্রকৃত পক্ষে ডু দা ওয়ার্ক, কাজটি করতে পারবে। কারণ ডু দা ওয়ার্ক, আসলে তুমি এভাবে কাজটা করতে পারবে। অ্যাকচুয়ালি ইউ ক্যান ডু দা ওয়ার্ক। ইওর টিচার, তোমার শিক্ষক, মনিটর তদারকি করবে, এন্ড এবং হেল্প ইউ, তোমাকে সহায়তা করবে, টু ডু, করতে বা করার জন্য, দা ওয়ার্ক, কাজটি করার জন্য তোমার শিক্ষক তোমাকে তদারকি করবে এবং তোমাকে সহায়তা করবে। লাস্টলি, অবশেষে, শেষে বা পরিশেষে, থ্রু, মধ্য দিয়ে, রেগুলার গ্রুপ ওয়ার্ক, নিয়মিত দলীয় কাজ এর মধ্য দিয়ে, ইট ইজ এক্সপেক্টেড, এটা আশা করা হয় বা এটা আশা করা যায়, দ্যাট যে দেয়ার উইল বি, হবে, নোটিসেবল, উল্লেখযোগ্য বা লক্ষণীয়, চেঞ্জেস, পরিবর্তন হবে, ইন ইওর বিহেভিয়ার, তোমার আচরণে। পসিবল চেঞ্জেস আর, পসিবল মানে সম্ভাব্য চেঞ্জেস আর, সম্ভাব্য পরিবর্তনগুলো হলো কি, ইউ উইল ডেভেলপ, তোমার বিকশিত হবে বা তুমি উন্নয়ন ঘটাবে কিসের, দ্য স্কিল, দক্ষতা, অফ স্পিকিং, কথা বলা, কিভাবে, ফ্রিলি, মুক্তভাবে বা স্বাচ্ছন্দ্যে, কিসে, ইংরেজিতে কথা বলা দক্ষতা বিকাশ ঘটবে। উইথ ইওর ক্লাসমেটস, তোমার সহপাঠীদের সাথে, এন্ড টিচার, এবং শিক্ষকের সাথে। ইওর শাইনেস, জড়তা বা লাজুকতা, উইল গ্রাজুয়ালি, ধীরে ধীরে বা ক্রমে বা ক্রমশ বা ক্রমাগত অর্থে গ্রাজুয়ালি আমরা ব্যবহার করে থাকি। তাহলে ইওর শাইনেস, তোমার জড়তা, উইল গ্রাজুয়ালি, ধীরে ধীরে ডিসঅ্যাপিয়ার, কেটে যাবে, তোমার জড়তা ধীরে ধীরে কেটে যাবে। ইউ উইল ডেভেলপ, তুমি এখানে আমরা ডেভেলপ মানে অর্জন করা বলতে পারি। ইউ উইল ডেভেলপ, তুমি অর্জন করবে দ্য অ্যাটিটিউডস, দৃষ্টিভঙ্গি বা মনোভাব অর্জন করবে, অফ হেল্পিং, সাহায্যের, এন্ড কোঅপারেটিং, সহায়তা, সাহায্য ও সহযোগিতা, উইথ ইচ আদার, একে অন্যকে, অর্থাৎ তুমি অর্জন করবে একে অন্যকে সাহায্য ও সহযোগিতা করার মনোভাব তোমার ভিতরে ডেভেলপ। ইউ উইল লার্ন, তুমি শিখবে, টু বিহেভ, আচরণ করা শিখবে। কিভাবে শিখবে, কেমন শিখবে, ইন এ ডেমোক্রেটিক ওয়ে, গণতান্ত্রিক পদ্ধতিতে বা গণতান্ত্রিক উপায়ে। ঠিক আছে, তাহলে তুমি শিখবে গণতান্ত্রিক উপায়ে বা গণতান্ত্রিক ভাবে আচরণ করা শিখবে। মোস্ট ইম্পর্টেন্টলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বা সবচেয়ে বড় কথা হলো, দিস বিহেভিয়ারাল চেঞ্জ, এই আচরণগত পরিবর্তন বা এই আচরণিক পরিবর্তন, টেকিং প্লেস ইন ইউ, টেক প্লেস, ঘটে দেওয়া বা গড়ে ওঠা, কার ভিতরে, ইন ইউ, তোমার মধ্যে গড়ে ওঠা। এই যে আচরণিক পরিবর্তন কোথায় গড়ে ওঠা, ইনসাইড দ্য ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে। সেগুলো কি হবে, উইল বি ক্যারিড, সেগুলো কার্যকর হবে বা প্রবাহিত হবে কোথায়, ওভার, আউটসাইড দ্য ক্লাসরুম,
ওভার আউটসাইড দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষের বাইরে। বাইরে কোথায়? ইন রিয়েল লাইফ সিচুয়েশন, বাস্তব জীবনের পরিপ্রেক্ষিতে। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বা সবচেয়ে বড় কথা হলো এই আচরণগত যে পরিবর্তন যা তোমার ভিতরে শ্রেণীকক্ষের ভিতরে গড়ে ওঠা, যে আচরণগত পরিবর্তন যা তোমার ভিতরে গড়ে ওঠে বা তুমি যা অর্জন করো শ্রেণীকক্ষে, এইগুলো কার্যকর হয় কোথায়? বাস্তব জীবনের পরিপ্রেক্ষিতে, শ্রেণীকক্ষের বাইরে তা কার্যকর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার নিচের দিকে যাই। অ্যাকর্ডিং টু আব্রাহাম লিঙ্কন, আব্রাহাম লিঙ্কন কে ছিলেন? দ্য 6th প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, যুক্তরাষ্ট্রের 16 রাষ্ট্রপতি বা 16তম রাষ্ট্রপতি। অ্যাকর্ডিং টু অনুসারে আব্রাহাম লিঙ্কন, দ্য 6th প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, যুক্তরাষ্ট্রের 16 বা 16তম রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের মধ্যে ডেমোক্রেটিক গভর্নমেন্ট, একটি গণতান্ত্রিক সরকার। ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক, গভর্নমেন্ট মানে সরকার, ঈদ হচ্ছে এ একটি গণতান্ত্রিক সরকার হচ্ছে একটি গভর্নমেন্ট অফ দ্য পিপল। গণতান্ত্রিক সরকার হবে জনগণের সরকার, বাই দ্য পিপল, জনগণের দ্বারা সরকার, অর্থাৎ জনগণ কর্তৃক নির্বাচিত সরকার। তারপরে কি হবে? এন্ড ফর দ্য পিপল, গণতান্ত্রিক হবে জনগণের, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা সেটা কি হবে? যে জনগণের জন্য বা জনগণের কল্যাণের সরকার, অর্থাৎ গভর্নমেন্ট অফ দ্য পিপল, জনগণের সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকার, জনগণের কল্যাণে কাজ করা সরকার। এটাই হচ্ছে ডেমোক্রেটিক গভর্নমেন্ট। আমরা তারপর বলি দিস মিন্স, এটার অর্থ হচ্ছে দ্যাট যে দ্য পিপল হ্যাভ, দ্য পিপল লোকেদের বা জনগণের হ্যাভ আছে, দ্য রাইট অধিকার আছে, কি করার আছে? টু কন্ট্রোল, নিয়ন্ত্রণের, দেয়ার গভর্নমেন্ট, তাদের সরকারে। অর্থাৎ জনগণের আছে তাদের সরকার নিয়ন্ত্রণের অধিকার। তারপরে দেখি টু স্টুডেন্টস আর মেকিং এ কাইট, দুইজন ছাত্র একটা ঘুড়ি তৈরি করেছে উইথ দিয়ে, কি দিয়ে করছে? কালার পেপার, রঙিন কাগজ দিয়ে, স্টিক্স লাঠি দিয়ে, গ্লু আঠা দিয়ে, এন্ড স্ট্রিংস এবং সুতা দিয়ে। তাহলে দুজন ছাত্র রঙিন কাগজ, লাঠি, আঠা এবং সুতা দিয়ে একটি ঘড়ি তৈরি করছে, দুজন মিলে একটি ঘড়ি তৈরি করছে। তারপরে আমরা দেখি 3 তে বলা আছে তিশাস রুম, তিশার কক্ষটি বা ঘরটি ওয়াজ অলওয়েজ, থাকতো সর্বদা। কেমন থাকতো? মেসি, নোংরা বা অগোছালো। মেসি মানে কি? নোংরা বা অগোছালো। আমরা কিন্তু নিউলিয়ান মেসি বলি, এই কিন্তু এই মেসি নাই, কিন্তু এই মেসি মানে টেক্সটে যে মেসি, মেসি মানে নোংরা বা অগোছালো। তাহলে তিশার কক্ষটি সবসময় অগোছালো বা নোংরা থাকতো। সে কুড নট ফাইন্ড, সে খুঁজে পেত না, থিংস জিনিসপত্র। এখানে থিংস মানে আমরা বলবো জিনিসপত্র। তাহলে সে জিনিসপত্র খুঁজে পেত না ইজি, সহজে। রিসেন্টলি, সম্প্রতি, সে ভিজিটেড, এখানে ভিজিটেড মানে ওয়েন্ট, গো পাস্ট টেন্স ওয়েন্ট। সে গিয়েছিল হার কাজিন, তার চাচাতো বোনের বোন নাম কি? ঋতু। তার চাচাতো বোন ঋতুর কাছে গিয়েছিল। কোথায় গিয়েছিল? ইন চিটাগাং, চিটাগাং গিয়েছিল। সে দেখলো দ্যাট যে ঋতুস রুম, ঋতুর ঘরটি বা কক্ষটি ওয়াজ ছিল ভেরি নিট, খুব পরিচ্ছন্ন, এন্ড টাইডি এবং পরিপাটি। ঋতুর রুমটি খুব পরিচ্ছন্ন এবং পরিপাটি ছিল। এভরিথিং ওয়াজ এক্স্যাক্টলি, সঠিকভাবে ছিল। এভরিথিং ওয়াজ, সবকিছু ছিল এক্স্যাক্টলি, সঠিকভাবে বা ঠিকঠাকভাবে, ইন ইটস প্লেস, তার স্থানে। সবকিছু যেখানে যেখানে থাকার কথা সেখানেই ছিল। ঋতু কুড ইনস্ট্যান্টলি, ঋতু তৎক্ষণাৎভাবে ফাইন্ড, খুঁজে পেত
কি পেত? হোয়াট শি ওয়ান্টেড, যা সে চাইতো তৎক্ষণাৎভাবে বা সাথে সাথে তা খুঁজে পেত। আফটার গেটিং ব্যাক হোম, এখানে গেট ব্যাক মানে কাম ব্যাক। আফটার কামিং ব্যাক হোম, বাড়িতে ফেরার পর ঈশা ব্যয় করলো। কি ব্যয় করলো? এই হোল উইকেন্ড। উইকেন্ড মানে সাপ্তাহিক ছুটির দিনকে উইকেন্ড বলে। একটা সম্পূর্ণ ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন কি করলো? ব্যয় করলো কি কাজে? মেকিং, তৈরি করতে, রুম, তার কক্ষটি ওয়েল অর্গানাইজ, সুসজ্জিত করতে বা সাজানোর কাজে সে একটি সাপ্তাহিক ছুটির দিন, সারাটা ছুটির দিনই ব্যয় করলো। তারপরে বলা হয়েছে ইট ইজ দ্য ডিউটি, এটা একটা কর্তব্য অফ এভরি সিটিজেন, প্রত্যেকটা নাগরিকের কর্তব্য। এভরি সিটিজেন, প্রতিটি নাগরিক অফ এভরি সিটিজেন, প্রতিটি নাগরিকের কর্তব্য টু অবজার্ভ, পালন করা বা মেনে চলা। কি মেনে চলা? দ্য কনস্টিটিউশন, সংবিধান, এন্ড লস, আইন মেনে চলা দরকার। কি জন্য দরকার? মেইনটেইন, বজায় রাখতে। কি বজায় রাখতে? ডিসিপ্লিন, শৃঙ্খলা বজায় রাখতে। আর কি করতে? একটু পারফর্ম মানে করা, করতে। কি করতে? পাবলিক ডিউটিস, নাগরিক দায়িত্ব বা সরকারি দায়িত্ব পালন করতে। এন্ড এবং টু প্রোটেক্ট, রক্ষা করতে। পাবলিক প্রপার্টিস, সরকারি সম্পদ রক্ষা করতে। অর্থাৎ শৃঙ্খলা বজায় রাখতে, সরকারি দায়িত্ব পালন করতে এবং নাগরিকদের দায়িত্ব, অর্থাৎ নাগরিক দায়িত্ব এবং সরকারি সম্পদ এগুলো রক্ষা করার জন্য প্রতিটি নাগরিকের কর্তব্য হচ্ছে যে সংবিধান এবং আইন কানুন মেনে চলা। তারপরে স্টুডেন্টস ইন পেয়ার্স, ছাত্রছাত্রীরা জোড়ায় জোড়ায় আর অ্যাক্টিং আউট, অভিনয় করছে এ ডায়ালগ, একটা কথোপকথন। ডায়ালগ মানে কথোপকথন। ইন দা ক্লাসরুম বা ইন এ ক্লাসরুম, একটা শ্রেণীতে ছাত্রছাত্রীরা একটি ডায়ালগ নিয়ে অভিনয় করছে। 6 তার নিচে 6 নম্বরে বলা আছে মৌলি ইজ ব্যাক ফ্রম স্কুল। ইজ ব্যাক মানে হ্যাজ কাম ফ্রম। মৌলি স্কুল থেকে বাড়ি ফিরেছে। শি ইজ ভেরি হাংরি, সে খুব ক্ষুধার্ত। এন্ড লুকস, তাকে দেখাচ্ছে কি? এক্সস্টেড বা এক্সস্টেড, তাকে দেখাচ্ছে শুকনা বা বিষণ্ণ দেখাচ্ছে। হোয়াটস রং, কি সমস্যা বা কি হয়েছে? মৌলি কে জিজ্ঞাসা করলো? জিজ্ঞাসা করে। আর তার মা অ্যাংশাসলি, উদ্বিগ্ন হয়ে তার মা জিজ্ঞাসা করছে মৌলি তোমার কি হয়েছে বা তোমার সমস্যা কি? ডন্ট ওরি, উদ্বিগ্ন হয়েও না বা দুশ্চিন্তিত হয়েও না বা কষ্ট পেও না। মা আই এম ওকে, আমি ঠিক আছি। আই জাস্ট, এখানে জাস্ট অনলি অর্থে জাস্ট ব্যবহৃত হয়েছে। আই জাস্ট, আমি শুধু, ডিডন্ট হ্যাভ, এখানে হ্যাভ মানে ইট, আমি শুধু খেয়েছিলাম না মাই টিফিন টুডে, আমি শুধু আজকে আমি আমার টিফিনটা খেয়েছিলাম না বা খাইনি। বাট হোয়াই, কিন্তু কেন? আওয়ার পিয়ন ডায়েট, আমাদের পিয়নটি মারা গিয়েছিল দিস মর্নিং, আজ সকালে আমাদের পিয়ন মারা গিয়েছে। উইথ আদার স্টুডেন্টস, অন্যান্য ছাত্রছাত্রীদের সাথে বা সহ। আই গেভ, আমি দিয়েছিলাম মাই টিফিন মানি, আমার টিফিনের টাকা টু দা উইডো, বিধবা মহিলাকে দিকে এই টিফিনের টাকাটা, আমি টিফিন না খেয়ে টিফিনের টাকাটা অন্যান্য ছাত্রছাত্রী সহ এই টাকাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে বলা হয়েছে the students of physical education class, the students ছাত্রছাত্রীরা, কোথাকার ছাত্রছাত্রীরা? of physical education class, শারীরিক শিক্ষা ক্লাসের বা শ্রেণীর ছাত্রছাত্রীরা আর প্র্যাকটিসিং, চর্চা করছে বা অনুশীলন করছে। কি অনুশীলন করছে? স্ট্রেচিং, স্ট্রেচ মানে প্রসারণ করা বা হাত পা বড় করা,
এই অর্থে এখানে স্ট্রেচিং এক্সারসাইজ, হাত পা প্রসারণের ব্যায়াম চর্চা করছে। কোথায় করছে? ইন দা স্কুল, স্কুলের কোথায়? ইয়ার, ইয়ার মানে আঙিনা বা উঠান, আমরা এখানে বলবো বিদ্যালয় প্রাঙ্গণে। তারপরে দা বলা হয়েছে দা অ্যাফেয়ার্স অফ ঢাকা সিটি, অ্যাফেয়ার্স মানে কার্যক্রম বা কার্যাবলী অফ ঢাকা সিটি, ঢাকা শহরের কার্যাবলী ওয়ার রান, এখানে রান মানে পরিচালনা করা, ওয়ার রান পরিচালিত হতো কার দ্বারা? বাই কর্তৃক দা ঢাকা মিউনিসিপ্যালিটি, ঢাকা মিউনিসিপ্যালিটি, ঢাকা পৌরসভা কর্তৃক আনটিল পর্যন্ত, কোন পর্যন্ত? 1978, 1978 সাল পর্যন্ত। তাহলে ঢাকা শহরের কার্যাবলী ঢাকা পৌরসভা কর্তৃক 1978 সাল পর্যন্ত পরিচালিত হতো। হয়ে যখন দ্য সিটি কেম, যখন শহরটি কেম আন্ডার অধীনে এসেছিল ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে, অর্থাৎ ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে আসার পূর্ব পর্যন্ত 1978 সাল পর্যন্ত ঢাকা পৌরসভা কর্তৃক ঢাকা শহরের কার্যাবলী পরিচালিত হতো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি যে নলেজ, স্কিলস এবং অ্যাটিটিউডস এর যে প্যাসেজ, এটা আমরা আলোচনা করেছি। তোমরা যদি ভেঙে ভেঙে শব্দগুলো বুঝে বুঝে পড়ো এবং শব্দগুলোর অর্থ জানার চেষ্টা করো, এখানে অনেক সুন্দরভাবে প্যাসেজটা আলোচিত হয়েছে। আমরা বারবার এই ক্লাসটা দেখব এবং এই প্যাসেজটি বোঝার চেষ্টা করব, তাহলে এখান থেকে যত ধরনের মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে আশা করি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। আমরা জীবন ঘনিষ্ঠ কিছু ব্যাপার এখানে আলোচিত হয়েছে, এগুলো আমরা জানতে পেরেছি। আমরা দেখেছি যে তিশা নামে একটি মেয়ে, যার কক্ষ বা রুম বা ঘর যেটা বলি, এটা খুবই নোংরা থাকতো। সে তার চাচাতো বোনের কাছে গেল বা বাড়িতে গেল চট্টগ্রামে, যে দেখলো যে তার কক্ষটি খুবই সাজানো গোছানো পরিপাটি, সে যা চায় তা সাথে সাথে পায়। এটা দেখে বা এখান থেকে সে শিক্ষা নিল এবং বাড়িতে ফিরেই সে তার কক্ষটা সুসজ্জিত করলো। আমি তোমাদের সবার মতো আহ্বান করবো, আমরা দেখি যে আমাদের বাড়িতেও যে সমস্ত ছাত্রছাত্রীরা লেখাপড়া করে, তোমরাও তোমাদের বইগুলো গুছিয়ে রাখবা, ওয়েল অর্গানাইজ করে রাখবা পড়াগুলোটা, তাহলে আমার বিশ্বাস এই পাঠটা ফলপ্রসূ হবে। আমি তোমাদের সকলকেই এই প্যাসেজটা সুন্দরভাবে পড়া এবং প্যাসেজ থেকে অর্জিত বা জানা যে ফ্রেজ, এগুলো ব্যবহার করে নতুন নতুন বাক্য গঠন করা উদাত্ত আহ্বান জানাচ্ছি, যাতে করে তোমরা আগামীতে ইংরেজি আরো সুন্দরভাবে শিখতে পারো। এই আশাবাদ ব্যক্ত করে সবার উজ্জ্বল ও উন্নত ভবিষ্যৎ কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।